ট্রেন ছাড়ার সাথে সাথে একজন মহিলা এবং তার স্বামী একটি ট্রাঙ্ক নিয়ে বগিতে প্রবেশ করলেন। মহিলাটি দরজার কাছে এসে বসে যায়, কিন্তু লোকটি চিন্তিত মন নিয়ে দাঁড়িয়ে রইল। সে জানতেন যে তার একটি জেনারেল টিকিট ছিল এবং সে একটি রিজার্ভেশন বগিতে উঠে পড়েছে। টিটিকে টিকিট দেখাতে গিয়ে সে হাত গুটিয়ে বসে পড়ে। এটা একটা সাধারণ টিকিট ছিল। টিটি টিকিট দেখেই বলতে থাকে, পরে স্টেশনেই নেমে জেনারেল বগিতে যান, না হলে 800 টাকার রসিদ দেওয়া হবে। বলে ওই টিটি আগে এগিয়ে গেল। স্বামী স্ত্রী দুজনেই চান তাদের প্রথম একমাত্র নাতিকে গিয়ে ভালোভাবে দেখুক। অনেক কষ্টে শেঠ দুদিনের ছুটি আর 700 টাকা অগ্রিম দিয়েছিলেন। লোহার বাক্স নিয়ে সাধারণ বগিতে ঢোকার অনেক চেষ্টা করেও তারা ঢুকতে পারেনি। নিজেদেরকে অসহায় বোধ করে স্লিপার ক্লাসে এসেছিলেন তারা। স্যার, স্ত্রী এবং লাগেজ সহ আমরা সাধারণ বগিতে উঠতে পারিনি, তাই আমরা এখানেই কোণে দাঁড়িয়ে থাকবো স্যার। আপনার এটি একটি মহান অনুগ্রহ হবে। টিটির দিকে 100 টাকার নোট ঠেলে দিয়ে সে বলতে থাকে, 100তে কিছু হবে না যে, 800 খুঁজে বের করো, না হলে নিচে নেমে যাও। হাসপাতালে ডেলিভারির জন্যও যে 800 টাকা লাগে না স্যার। আমরা যে আমাদের একমাত্র নাতিকে দেখতে যাচ্ছি। আমরা তো খুবই গরিব মানুষ স্যার, আমাদের যেতে দিন না স্যার দয়া করে। এবার লোকটি স্ত্রী চোখে জল নিয়ে বলতে থাকে, তাহলে আমার কষ্ট দিয়ে জমানো 400 টাকা নিয়ে ওনাকে দিয়ে দিন। টিটি বলতে থাকে, আমি একজনের রসিদ করে দিচ্ছি, তবে তোমাদের দুজনেই বসে থাকা ঠিক হবে না। এই নিন, রসিদটা রেখে দিন। লোকটা এবার 200 টাকা ধরিয়ে দিয়ে বলল, স্যার এইটা রেখে দিন, আর রসিদ নিয়ে আমরা কি করব? না না, রসিদ যে আমাকে দিতেই হবে, ওপর থেকে অর্ডার আছে, রসিদ দিতে হবে। চলো তাড়াতাড়ি 400 টাকা বের করে দাও, নইলে পরের স্টেশন আসছে, সেখানে নেমে জেনারেল বগিতে চলে যাও। টিটি এবার একটু বকাঝকা করতে থাকে। লোকটি 400 টাকা কোনোভাবে দিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন সে তার হৃৎপিণ্ডকে বের করে দিচ্ছে। স্বামী স্ত্রী দুজনেই মন খারাপ করে বসে আছে, যেন নাতির জন্মের আনন্দে নয়, মৃত্যুর শোকে তারা যাচ্ছে। আচ্ছা, এবার রিটার্ন টিকিটের জন্য আমাদের কি লোকের কাছে টাকা ধার চাইতে হবে? এই 400 টাকা অ্যাডজাস্ট করব কিভাবে আমরা? না না, অবশেষে স্বামী বলল, আমি 100 থেকে 150 টাকা বেশি নিয়ে এসেছি। এটা আমার যে সঞ্চিত লুকোনো টাকা। তাছাড়া পায়ে হেঁটে আমাদের নাতির বাড়ি যেতে হবে, আর রাতে আমরা কোনো খাবার খাবো না। চলো 200 টাকার জোগাড় তো হয়ে গেল। আর হ্যাঁ, আসার সময়ও না হয় হেঁটে আসবো। 100 টাকা এড়াতে এটা অবশ্যই করা যাবে। আর একদিন না হয় দেশের ঘরে কাজ করে নেব। সেট হয়তো তাতে চিৎকার করবে, তবে মন্নার জন্য আমি এসব সহ্য করে নেব। কিন্তু এখনও তা ছিল মাত্র 350। তবে আমরা এটা করতে পারি। আমাদের দাদা দাদির পক্ষ থেকে আমরা প্রত্যেকে 100 করে দিতে চাচ্ছিলাম, এখন আমরা দুজনে মিলে 100 দেব। আর আমরা তো মোটেও আলাদা নই, 400 টাকা কোনোভাবে পূরণ করা গেল। এবার তার স্ত্রী বলল, কিন্তু তোমার নাতির থেকে এটা কম করা উচিত নয়, ছোট লোক বলে মনে হবে। একথা শুনে স্বামীর চোখ ছলছল করে উঠল। 400 টাকা খুব যে ভারী লাগছে গো। মুন্নাকে পরের বার দেখতে এলে তখন না হয় 200 টাকা পুরো করে দেব। আমরা যদি কোথাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়, আমি অবশ্যই তাকে এই কষ্টের কথা বলবো। একথা বলতে বলতে তার চোখ জলে ভরে উঠল। তারপর চোখ মুছে সে বলতে থাকে, এত টাকা খরচ করে বুলেট ট্রেন চালানোর বদলে কিছু টাকা দিয়ে যদি প্রতিটি ট্রেনে 3-4টি করে সাধারণ বগি বসান, তাতে আমাদের মতো গরিব মানুষ টিকিট থাকা সত্ত্বেও বিব্রত বোধ করতে হতো না। তাছাড়া আমাদের মতো গরিবদের কষ্ট করে জমানো 400 টাকাও খরচ করতে হতো না। একথা বলতে বলতে তার চোখ আবার জলে ভরে উঠল। আরে বোকা, আমরা যে গরিব মানুষ, আমাদের ভোট দেওয়ার অধিকার তো আছে, কিন্তু উপদেশ দেওয়ার নয়। তাই কাঁদবে না, তার স্ত্রী বলতে থাকে। সাধারণ বগির পরিস্থিতি রেল মন্ত্র খোঁজে বুঝতে পারে। দীর্ঘদিন ধরে শোষিত যাত্রীদের মধ্যে একটি দরিদ্র শ্রেণী রয়েছে,
তারা যে আজও শোষিত হয়ে যাচ্ছে। এদের শোষণ বন্ধ হয়ে গেলে সরকারের পেট কেমনভাবে চলবে? এর উত্তর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই দেবেন, আশা রাখছি। তো বন্ধুরা, কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।